1995 সালে 100 টাকা মূল্যের প্রাইস বন্ড চালু হওয়ার পর থেকে পার হয়ে গেছে অনেক সময়। এই সময়ের মধ্যে তেমন কোনো গ্রাহক বান্ধব সংস্কার করা হয় নাই। প্রাইস বন্ডকে আরো জনপ্রিয় করতে গ্রাহক ভোগান্তি দূর করা সহ কিছু গ্রাহক বান্ধব প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি। প্রাইস বন্ড কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমরা কিছু সংস্কার প্রস্তাবনা করছি। প্রস্তাবনা নাম্বার 1, লভ্যাংশের হার বৃদ্ধি। বর্তমানে সঞ্চয়পত্র ও ব্যাংক ডিপোজিটে লভ্যাংশের হার 10%-এর কাছাকাছি থাকা সত্ত্বেও প্রাইস বন্ডে লভ্যাংশের হার মাত্র 6.5%। এই বৈষম্যমূলক হার বাজারের প্রতিযোগিতা ব্যাহত করছে এবং প্রাইস বন্ডের আকর্ষণ কমিয়ে দিচ্ছে। আমাদের প্রস্তাবনায় প্রাইস বন্ডের লভ্যাংশের হার 9.75% নির্ধারণ করার দাবি জানাচ্ছি। 9.75% কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে সেটা পরের অংশে আলোচনা করা হবে। প্রস্তাবনা নাম্বার 2, ড্রয়ের সংখ্যা বৃদ্ধি। বর্তমানে প্রাইস বন্ডের ড্র 3 মাস পর পর বছরে 4 বার ঘোষণা করা হয়। আমাদের প্রস্তাবনায় 2 মাস পর পর বছরে 6 বার ড্র ঘোষণার দাবি জানাচ্ছি। এখন প্রশ্ন হলো, বছরে 2 বার অতিরিক্ত ড্র ঘোষণা করা হলে পুরস্কারের এই অতিরিক্ত অর্থ কোথায় থেকে আসবে? আমাদের আগের পয়েন্টে প্রাইস বন্ডের লভ্যাংশের হার 6.5% থেকে 1.5 গুণ উন্নীত করে 9.75% নির্ধারণ করার দাবি জানিয়েছি। সুতরাং সিরিজ প্রতি লভ্যাংশ 16,25,000 টাকা ফিক্সড রেখে লভ্যাংশের হার 9.75% নির্ধারণ করা হলে বছরে 4টির পরিবর্তে 6টি ড্র ঘোষণা করা সম্ভব হবে। সেজন্য বাড়তি কোনো টাকা খরচ হবে না। প্রস্তাবনা নাম্বার 3, ট্যাক্স হার হ্রাস। এমনিতেই প্রাইস বন্ড লভ্যাংশ মাত্র 6.5%, যা বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক, এবং পুরস্কারের উপর 20% আয়কর, যা বাড়তি বোঝা। এটি যেন মরার উপর খড়ার ঘা। এফডিআর এ বিনিয়োগ করলে লভ্যাংশের উপর আয়কর দিতে হয় 10%, সেখানে প্রাইস বন্ড পুরস্কারের উপর আয়কর দিতে হয় 20%, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের দৃঢ় বিশ্বাস, প্রাইস বন্ডকে আরো বিনিয়োগ বান্ধব করে তুলতে হলে পুরস্কারের উপর আয়কর 20% থেকে 10% নামিয়ে আনতে হবে। প্রস্তাবনা 4, 2 মাস পূর্বে প্রাইস বন্ড কেনার বাধ্যবাধকতা। ড্র ঘোষণার 2 মাস পূর্বে কেনা প্রাইস বন্ডই কেবলমাত্র ড্রর আওতায় আসবে। এই অযৌক্তিক নিয়মের কারণে বঞ্চিত হচ্ছে শত শত গ্রাহক। তার একটি বাস্তব উদাহরণ আগে দিই। গফ 081304 নাম্বারটি 109তম ড্রতে পঞ্চম পুরস্কারের জন্য বিবেচিত হলেও পুরস্কার দেওয়া হয় নাই, কারণ এটি ড্র ঘোষণার তারিখ এবং বিক্রয়ের তারিখের মধ্যে সময়ের ব্যবধান ছিল 1 মাস 24 দিন। এই বন্ডটি বিক্রয় করা হয় 6 সেপ্টেম্বর 2022 এবং 109তম ড্র ঘোষণা করা হয় 31 অক্টোবর 2022। এই সময়ের ব্যবধানে বন্ডটির বয়স 2 মাস পূরণ করার শর্ত পূরণ করতে না পারার কারণে পুরস্কার প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এইরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। এই অযৌক্তিক নিয়মের কেন প্রচলন করা হয়েছিল তা আমাদের বোধগম্য না। আমাদের প্রস্তাবনা, একটি সিরিজের সকল প্রাইস বন্ড বিক্রয় না হলে সেই সিরিজ ড্রতে আনবেন না। ড্রতে বিজয়ী সকল প্রাইস বন্ডকেই পুরস্কার দিতে হবে। অর্থাৎ 2 মাস পূর্বে প্রাইস বন্ড কেনার যে বাধ্যবাধকতা, এই নিয়মটি উঠিয়ে দিতে হবে। প্রস্তাবনা 5, যে কোনো ব্যাংকেই পুরস্কারের জন্য আবেদন। প্রাইস বন্ড পুরস্কারের জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখাতেই আবেদন করা যায়। সারা দেশে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে মাত্র 10টি, যা কেবলমাত্র বড় বড় শহরগুলোতে অবস্থিত। উচ্চ মূল্যের বাজারে গাড়ি ভাড়া দিয়ে এবং একদিন সময় ব্যয় করে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখাতে গিয়ে আবেদন করা কতটা অসুবিধাজনক তা সহজেই অনুমেয়। আমাদের প্রস্তাবনা, প্রাইস বন্ড পুরস্কারের আবেদন বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি সারা দেশে সরকারি বেসরকারি সকল বাণিজ্যিক ব্যাংকের শাখাসমূহ এবং পোস্ট অফিসের মাধ্যমেও যেন গ্রহণ করা হয়, অথবা অনলাইনের মাধ্যমেও পুরস্কারের জন্য আবেদন গ্রহণ করা হয়। প্রাইস বন্ড কর্তৃপক্ষের কাছে আমাদের এই ভিডিও পৌঁছবে কিনা জানি না। যদি পৌঁছে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেবেন বলেই আশা করছি।